একাদশীতে মা আর মেজদি মিলে কী কী রান্না করেছিল সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা গিয়েছিলাম বাবার মন্দির থেকে পুজো করে বাড়িতে আসার পরে মা আমাকে বলেছিল চা করার জন্য আর মেজিকে বলেছিল লুচি ভাজার জন্য, কিন্তু আমি আর চা করিনি, তো চাটা মাই করেছিল। তো মার আর মেজি দুজনে মিলে চা লুচি করা হয়ে গেলে বসে পড়েছিলাম সকালবেলা খেতে। আজকে সকালে খেয়েছিলাম চা আর লুচি। তো খেতে খেতেই চলো একটু কমেন্ট পড়ে নেওয়া যাক। সায়ন্তিকা আমার বেশ অনেকগুলো ব্লগে কমেন্ট করে নাম নেওয়ার কথা লিখেছে, তার সাথে এটাও লিখেছে তোমার ফ্যান আমি। তো থ্যাংক ইউ সো মাচ সায়ন্তিকা আমার ব্লগ দেখার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো সকালবেলা চা দিয়ে লুচি খাওয়া হয়ে গেলে আমি আর মেজে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু বাসু কাকুর বাড়িতে যাওয়ার জন্য। আর যখন বেরিয়েছিলাম তখন দেখি এত পরিমাণে রোদ ছিল যে কি বলবো, খুব গরম লাগছিল আর কষ্ট হচ্ছিল। কিন্তু যখন বাড়িতে ছিলাম তখন দেখি চারিদিকটা কেমন মেঘ করেছিল আর বেশ হাওয়াও হচ্ছিল, বেশ ভালোই লাগছিল বাড়িতে যখন ছিল। তো বাসু কাকুর বাড়িতে গিয়ে তেমন কিছু একটা কিনে নিয়ে শুধু কুমড়ো কিনেছিলাম। তো কুমড়ো কিনে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম ফোন দেখতে দেখতে এদিকে আবার দেখি এত পরিমাণে মেঘ হয়েছিল, তারপরে প্রচুর জোরে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছিলো। তো অল্প একটু টাইম বৃষ্টি, আবার কিছুক্ষণ পরে দেখি প্রচুর পরিমাণে আবার রোদ হয়েছিল। মানে এখনকার আকাশের কিছু বোঝাই যায় না, এই রোদ তো এই বৃষ্টি। আর রোদের যা তেজ ছিল মানে দেখে কেউ বুঝতেই পারবে না যে একটু আগে অতটা বৃষ্টি হয়ে গেছে। তো যাই হোক, দুপুরের দিকে মায়ের আর মেজি দুজনে মিলে রান্না করা হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আজ দুপুরে আমাদের রান্না হয়েছিল রুটি, লুচি, আলু ভাজা, কুমড়ো আলু তরকারি। তো রুটি, আলু ভাজা, কুমড়ো তরকারিটা মা করেছিল আর লুচিটা মেজি করেছিল। সকালে একবার লুচি করেছিল কিন্তু ওটা আটার লুচি ছিল, আর দুপুরে আবার ময়দার লুচি করেছিল, সেই জন্য আবার নতুন করে করতে হয়েছিল। আর আমি কুমড়ো তরকারি খাবো না বলেছিলাম, সেই জন্য মা আমার জন্য আলু ভাজা করে দিয়েছিল। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।